নমস্কার, আমি বৈদিক অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট জ্যোতিষ ইন্দ্রজিৎ ঘোষ। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে কন্যা লগ্নে কোন কোন গ্রহরা শুভ আর কোন কোন গ্রহরা অশুভ, অর্থাৎ কোন কোন গ্রহের রত্ন ধারণ করা যেতে পারে। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি কিন্তু কোথাও রাহু কেতুকে মেনশন করব না। আর আপনারা যদি কন্যা লগ্নের ব্যক্তি হয়ে ভিডিওটা দেখছেন, তো তাও কিন্তু গ্রহরত্ন ধারণ করার আগে নিজের কুণ্ডলী, নিজের চার্ট অ্যানালাইসিস করিয়ে নেবেন জ্যোতিষকে দিয়ে, তারপরেই কোনো গ্রহরত্ন ধারণ করবেন। তো এবার শুরু করা যাক ভিডিওটা। তো প্রথমেই কথা বলি লগ্নেশ বুধকে নিয়ে। তো বুধ এখানে 1 ভাব এবং 10 ভাবের মালিক। 1 ভাব হচ্ছে লগ্নভাব, 10 ভাব হচ্ছে কর্মের ভাব। 1 ভাব শরীরের ভাবও বলা হয় এবং কর্মের ভাব অতি শুভ ভাব। তাই বলা যেতে পারে যে বুধ এখানে সবথেকে শুভ গ্রহ এবং যোগকারক গ্রহ। এবার কথা বলি শুক্রের। শুক্র এখানে দ্বিতীয় ভাব অর্থাৎ সমভাব এবং 9 ভাব অর্থাৎ ত্রিকোণ ভাব এবং সর্বাধিক শুভ ভাবের মালিক। সাথে সাথে বুধ আর শুক্র দুজন পরম মিত্র। তাই বলা যেতে পারে যে শুক্র এখানে অনেক শুভ গ্রহ এবং বুধের সমান বা বুধের থেকেও ভালো ফল দেবে। এবার কথা বলি মঙ্গলের নিয়ে। তো মঙ্গল হচ্ছে এখানে তৃতীয় ভাব অর্থাৎ অশুভ ভাব এবং অষ্টম ভাব অর্থাৎ অত্যন্ত অশুভ ভাবের মালিক। তাই মঙ্গল কখনো এখানে শুভ ফল দেবে না, কারণ মঙ্গল এই লগ্নে সবথেকে পাপী গ্রহ। তাই মঙ্গলের রত্ন বা মঙ্গলের কাপড় অর্থাৎ লাল রং সবসময় এই লগ্নের ব্যক্তিদের অ্যাভয়েড করা উচিত। এবার কথা বলা যায় গুরু বৃহস্পতির উপর। তো গুরু বৃহস্পতি এখানে চতুর্থ ভাব এবং সপ্তম ভাব দুটি কেন্দ্রভাবের মালিক। দুটি কেন্দ্রভাবের মালিক হওয়া সত্ত্বেও গুরু বৃহস্পতি কিন্তু এখানে নিজের মার্কেশ গুণ পেয়ে গেছে, সাথে সাথে কেন্দ্রাধিপতি দোষও পেয়ে গেছে এবং মৃত্যু দেওয়ার অধিকার পেয়ে গেছে। সাথে সাথে বুধ এবং বৃহস্পতি দুজনেই কিন্তু দুজনের শত্রু। তাই গুরু বৃহস্পতি এখানে কিন্তু ভালো গ্রহ বলে বিবেচিত হবে না। এবার আমরা কথা বলবো শনি গ্রহের উপর। শনিদেব এখানে পঞ্চম ভাব অর্থাৎ ত্রিকোণ ভাব এবং ষষ্ঠ ভাব অর্থাৎ অশুভ ভাবের মালিক। তাই শনিদেব এখানে মিশ্রিত ফল দেবে। হ্যাঁ, কখনো কখনো ভালো ফল দিতে পারে, কারণ শনিদেব আর বুধ গ্রহ দুজন হচ্ছে মিত্র গ্রহ। এবার কথা বলি চন্দ্রের উপর। চন্দ্র এখানে 11 ভাব অর্থাৎ অশুভ ভাবের মালিক। সাথে সাথে এটা লাভেরও ভাব, কিন্তু যদিও চন্দ্র বুধকে নিজের বন্ধু মনে করে, তাই বেশিরভাগ জায়গায় কিন্তু চন্দ্র চেষ্টা করবে যেন এই লগ্নে ভালো ফল দেয়, আবার খারাপ ফলও দেওয়ার ক্ষমতা রাখে। তাই চন্দ্র এখানে কিন্তু মিশ্রিত ফল দেবে। এবার কথা বলি সূর্যের উপর। তো সূর্য এখানে হচ্ছে 12 ভাব অর্থাৎ সমভাবের মালিক, কিন্তু এটা খরচ, রোগ, কষ্ট, দুঃখ এসবের ঘর। সূর্য এগুলো বাড়াতেও পারে, কিন্তু আবার অনেক সময় সূর্য ভালো ফলও দেয়, কারণ সূর্য বুধকে নিজের মিত্র মনে করে। তাই সূর্য এখানে কিন্তু মিশ্রিত ফল বলে দেবে। তাই আমরা বলতে পারি যে সূর্য এখানে মিশ্রিত ফল দেবে। তো আজকের ভিডিওর জন্য এতটাই। যদি আপনারা আমার সাথে পার্সোনাল কনসালটেশন বুক করতে চান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি একজন ভেদিক অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট।